হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। মামামের জন্মদিন উপলক্ষে চলে এসেছি দিদির বাড়িতে। জন্মদিনের খুব সকাল সকাল উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওদিকে মামামের মিস পড়াতে এসেছে আর মামাম পড়তে বসে গেছে। দিদি সকালবেলায় স্নান করে কিন্তু ওর জন্য মানে মামামের জন্য পায়েসটা প্রথমে গ্যাসটাকে আর কি প্রণাম করে বরণ করে পায়েসটা চাপিয়ে দিয়েছে। আর ওদিকে আমি ডালটা করছি। বেশ বড় বড় হাতা খুন্তি কড়াইয়ে বেশ রান্না করতে আমার কিন্তু ভালোই লাগে, তাই আমিও জন্মদিন উপলক্ষে প্রথমে ডালটা ওদিকে চাপিয়ে দিয়েছি। আর মা মাংস টাংস বাজছে। জিজু সকালবেলায় উঠেই মাছ বাজার চলে গেছে, মাংস মাছ সমস্ত ওটা নিয়ে এসে ওদিকে মাছ ধুয়ে নিয়েও চলে এসেছে। মামামের পড়া শেষ হয়ে গিয়ে মামাম নিজের খেলার জিনিসগুলো নিয়ে খেলতে ব্যস্ত। তারপর মা একটু এক সাইডে চাটনি করছিল, আর দিদি যে পায়েসটা বসিয়েছিল সেটা একটু দেখছিল। মাংস যেহেতু করা হবে তার জন্য পেঁয়াজগুলো কাটা ছিল, সেগুলো আমি কুচি কুচি করে দিচ্ছিলাম। তারপর একে একে দেখো দু রকম মাছ যেহেতু হবে, মা একটা মাছ নিচে বড় যে ওভেনটাই ছিল সেটাতে ভাজছিল, আর জিজু কিছু মাছ গ্যাসে ওভেনে ভাজছিল। তারপর মা একটা ঝোল করে নিচ্ছে। ওদিকে দিদিভাইরা চলে এসছে, মানে দিদির ননদ, তো ওরা আসাতে ওদের জন্য একটু আম কেটে দিচ্ছি আমি। এই গরমকালে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, আম বা এই ধরনের ঠান্ডা জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে, তাই আর কি আম কাটতে বসে গেলাম। এদিকে মাম্মাম কিন্তু সমস্ত ভিডিও নিজে নিজে করছে, আবার বলছে মাম্মাম দায়িত্ব দিয়েছে তাই আমি ভিডিও করছি। তো তারপর দেখো দিদিভাই বসে গেছে মাংস রান্না করতে, আর ওদিকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো দই ওদেরকে দিয়ে দিয়েছিলাম। আর মাম্মাম খেতে খুব ভালোবাসে, তাই ও দাদাভাই ওকে খাইয়ে দিচ্ছে। আর দিদিভাই দিকে রান্না বান্না করছে, কারণ প্রত্যেকটা মেনু এক এক করে। আমি যেরকম ডাল করেছি, মা আর দিদি মিলে পায়েস, চাটনি, মাছ এগুলো করেছে, আর দিদিভাই এসে মাংস রান্না করেছে। তারপর যেহেতু দুপুরে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য মাম্মামের যে থালিটা আমরা সাজাবো ভেবেছিলাম সেটা দুপুরের ভেতরেই সাজিয়ে মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ওর প্রিয় জিনিসগুলো আর কি রান্না হয়েছে। ও ভীষণ খুশি সবাইকে একসাথে দেখে, মন মতো ও সেজে নিয়েছে। আর দেখো ওর যারা যারা ইনভিটেশন ছিল সবাই চলে এসেছে, আর মাম্মামের সাথে একটু ফটো সেশন করছি। আর ঠিক ফাঁক তালে আমিও কিন্তু সেজে চলে এসেছি। মাম্মামের জন্মদিন বলে কথা, একটু না সাজলে তো একদমই বেমানান, তাই না? দেখো মাম্মামের সাথে ফটো তোলা হয়ে গেল, আর ও তো ভীষণ খুশি যে ওর জন্মদিন আসার জন্য না, ও কবে থেকে যে কাউন্ট করে যে কবে আমার জন্মদিন আসবে। তো ফাইনালি জন্মদিনটা চলে এসেছে, আর সবাইকে দেখে পেয়ে ও ভীষণ খুশি। এবার এক এক করে দেখো আশীর্বাদ করবে। প্রথমে দাদু আশীর্বাদটা করে নিচ্ছে, তারপরে দাদুর জন্য জামা আর কি গিফট নিয়ে এসেছিল সেগুলো ওকে এখনই আশীর্বাদ করে দিয়ে দিল। আর মাম্মাম দেখো এবার বলেছে যে আমি সবাইকে প্রণাম করব, আমি একটু বড় হয়ে গেছি, তো ও ভেবেছে যে আমি সবাইকে প্রণাম করব, তাই একে একে যারাই ওকে আশীর্বাদ করছে ও সবাইকে প্রণাম করছে।
তারপর তো সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে। আর মামামকে যে খাবারগুলো সাজিয়ে দিয়েছিলাম সেগুলো এখন ওকে আমি খাইয়ে দেবো, কারণ আমার কাছেই খাবে, আমি দিলে আমাকে ছাড়া ও কোনো কিছুই বোঝে না। তো তারপর ওকে একটু করে খাওয়ানোর পরে ও দেখো এখন ক্যারি প্যাকেট মানে যেখানে পাঁপড় ছিল সেই পাঁপড় দেওয়ার জন্য ও দাঁড়িয়ে রয়েছে, সবাইকে কখন খাওয়া শেষ হবে ও সবাইকে পাঁপড় দেবে। তো যাই হোক, এইভাবেই আমাদেরও খাওয়া শেষ হলো। এরপর সন্ধ্যাবেলায় আমরা আবার ওর যেখানে কেক কাটিংটা হবে, আমি আর মানে ওর দিদিভাইয়ের ছেলে পুচকুটা দুজনে মিলে সন্ধ্যাবেলায় ডেকোরেশনটা করেছি, যেখানে মামাম কেক কাটবে। ওদিকে বার্থডে গার্ল চলে এসছে, দেখো কেক কাটবে, ভীষণ খুশি। নতুন নতুন এক এক সময় ড্রেস চেঞ্জ করছে। আর বার্থডে গার্লের ভীষণ ইচ্ছা ছিল যে ওর বার্থডেতে ও বাটারফ্লাই উইংস লাগাবে, তো যেরকম ইচ্ছা তো সেরকম কাজ। এখন মামাম কেক কাটছে, এখন তোমরা সেটাই দেখো। ভিডিওটা এখানে শেষ করলাম, তেমন বিশেষ কিছু আর দেখানোর নেই, কিছু ছবি তুলেছিলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর ভিডিওটা তোমরা দেখো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ এইটুকুই, সাথে থাকো আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। টাটা।